তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না ইনশাআল্লাহ। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। আর সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটি ভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ